সাথে আরামদায়ক জীবনের বার্জাকি জীবনটি আরামদায়ক হবে এবং পারলৌকিক জীবনটি সুখের শান্তিত হবে। মহানবী বললেন, 1 নম্বর দান খায়রা সাদাকা। দান ও সাদাকা তার নিজ হাতে যেটা করে গেছে সেটাও আল্লাহ যেন কবুল করে না, বলো আমি ভালো দান করে গেছি। এবং দোয়া, 2 নম্বরে দোয়া, তার যত দোয়া করা হবে দ্রুতগামী দোয়াটা তার কবরে এখনই পৌঁছে যাবে, যা দিকে সহিহ বুখারী রয়। 3 নম্বর ওমরা এবং হজ যদি করে থাকে তার সাদাকায়ে জারিয়া হিসেবে চালু থাকবে কিয়ামত আসা পর্যন্ত, বার্জাকি জীবনে কবরে অনর্গল করে পৌঁছাতে থাকবে। 4 নম্বর সে কোরআন মাজিদ যদি পড়ে থাকে, সে কোরআন মাজিদ সাক্ষ্য দিয়ে সেটার সাদাকায়ে জারিয়া হিসেবে অক্ষরে অক্ষরে নেকি 10টা করে দেখে থাকবে। 5 নম্বর যদি শিক্ষা অর্জন করতে করতে মারা যায়, সেও সাদাকায়ে জারিয়া হিসেবে চালু হবে। 6 নম্বর ওসিয়ত ভালো কাজে যদি করে যায় সেটাও তার সাদাকায়ে জারিয়া। এই 6টা বিষয়ে কবর তার অনার্গল নেকি প্রবেশ করতে থাকে কিয়ামত আসা পর্যন্ত, এবং আরামদায়ক জীবন হবে তাদের। এই হলো হাদিস থেকে, কোরআন থেকে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, নিজের আত্মার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অ্যাডভান্সে কিছু যদি সে নিজ হাতে দান করে যায়, নিজ হাতে দিয়ে গেল ভালো ভালো কাজ, ভালো ভালো আমল পছন্দনীয় নিজেই করে গেল, সেটা তার আমলের জারিয়া সাদাকায়ে জারিয়া মধ্যে গণ্য। তাজিদুহু ইনদাল্লাহি, আল্লাহর নিকটে সেগুলো পেয়ে যাবে। হুয়া আযামু আজরা, এবং খুব পুরস্কার হিসাবে পাবে, পুরস্কৃত করা হবে, এবং খুব বড় ধরনের নেকি এবং সওয়াব লাভ করবে। ইনদাল্লাহ খায়রা ওয়া আযামা আজরা ওয়া আস্তাগফিরুল্লাহ, এবং বেশি বেশি করে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, অতীব দয়াবান। এই দ্বিতীয় একটি এই আয়াতটা হলো সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, আর সূরা হাদীদের 18 নম্বর আয়াতটি ঠিক অনুরূপ ভাবে 4খানা আয়াত আছে। 4টি কোরআন মাজিদের আয়াত আছে ঠিক একই রকমের মানে, এবং হাদিসে তো প্রচুর আয়াত আছে। ইনতুকরিজুল্লাহ কারজান হাসানা, সে অ্যাডভান্সে বা তার রক্ষিত ভাবে যে টাকা পয়সা ছিল সেটা যে দান করে দিয়ে গেল তার ওয়ারিসরা, এই টাকাটা আর নিজ হাতে যেটা করে গেছে, এই দুটো জিনিস, ইনতুকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করলো। উত্তম ঋণ দিলে মানে আল্লাহকে ধার দিল, এই টাকাটা দেওয়া মানে আল্লাহকে ধার দিল। আল্লাহ ধার নিলে পরিশোধ আল্লাহ রাব্বুল আলামিন কখন বলবে? মৃত্যুর পরে পরিশোধ হয়ে যাবে, আরামদায়ক জীবন হয়ে যাবে। আর কি হবে? ইউযাইফু লাকুম, তার ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো গুণ বৃদ্ধি করে দেবেন। 500 টাকা দান করা হলো, 5500 টাকা দান হলো, ঠিক এরকম ভাবে 11টা গুণ বৃদ্ধি করা হলো। ঠিক এইরকম তার দানের আল্লাহ তাআলা বাড়াইতে থাকলেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, লাকুম, আপনার জীবনের গুনাহ সেটা আল্লাহ মার্জনা করে দেবেন এই অ্যাডভান্সে দান করার কারণে। ওয়াল্লাহু শাকুরুন হালিম, আর আল্লাহ রাব্বুল আলামিন অতীব কৃতজ্ঞময় আল্লাহ করলো, এবং তিনি ধৈর্য ধারণ করল। এই হলো কোরআন মাজিদ থেকে দুটো আয়াতের ব্যাখ্যা হল। এইবার এগুলা হলো নিছক তার রুহের মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য, আরামদায়ক হয়ে বারজাকি জীবনে শুরু করল। এই বারজাকি জীবনটা তার কতদিন যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াই করে জানে না। তবে এই দান খয়রাত কারণে, তার আরামদায়ক জীবন হওয়ার কারণে মহানবী বলেছেন তার মনে হবে যেন একটি ঘুমালাম
একটা ঘুমের অর্ধেকটা হয়েছে আর কেমন শুরু হয়ে গেছে। ঠিক এতটুকু সময় অনুভব করবে কবরের মানুষ। আর মানুষ মারা গেলে কি করতে হয়? মানুষ মারা গেলে 1 নম্বর ধৈর্য ধারণ করতে হয়, 2 নম্বর তাকদীরের উপরে গাঢ় বিশ্বাস করতে হয়। এই দুটো যদি না থাকে তার কাছে যাওয়া যাবে না। মৃত্যুমুখী মানুষের কাছে বসা যাবে না, সে যতই নিকটতম আত্মীয় হোক না কেন। আর যত নিকটই আত্মীয় হোক না কেন, বাইরে থেকে খবর শুনে সংবাদ শুনে আসলো, বেশ সুন্দর করে আসলো, আস্তে আস্তে কোনো কান্নাকাটি কিছু নাই। যাহা মুর্দাকে দেখলো আর কান্নাই ফেটে গেল, চিল্লিয়ে কান্না করলো, একে আসা যাবে, একে তার কাছে নিয়ে যাওয়া যাবে না। একে চট করে ধরে একদিকে ঘুরে তফাৎ থেকে তাকে ধরে অন্য রাস্তায় দিয়ে অন্য জায়গায় গিয়ে বসায় দেবো, যেন মোট তার কাছে না যায়। তাহলে ধৈর্য সে ধরতে পারবে না, সে কাঁদবি। সেজন্য তাকে আপাতত ওই সময় খবর যন্ত্রকে নিয়ে নেওয়া যায় এবং তাকদীরের উপরে কঠিনতম বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কি হবে? এই দুটোর উপরে যদি সে একই যদি চিল্লিয়ে না কাঁদে, প্রথমে লাশটাকে দেখার পরেই সঙ্গে সঙ্গে যদি বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আল্লাহুম্মা ইনহু মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা গফির ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুকহু ফি আমরিহি ফিল গাবিরি ওয়ামসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। এই দোয়াটা যদি বলে সে প্রথম দেখা সাক্ষাৎই ইমানদারে, তার বেটে হোক বেটা হোক ছেলে মেয়ে যে কোনো হোক না কেন, যত আত্মীয় হোক না কেন, প্রথমে এসে যদি এটা বলে তাহলে তার ধৈর্য আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এবং মহানবী বলছেন তার জীবনের গুনাহ, তার মায়ের গুনাহ, তার যে কোনো আত্মীয় গুনাহ যে মারা গেল সব মাফ হয়ে যাবে বলতে বলতে। তাহলে এটাই বলতে হবে। কি হবে বলতে হবে? কয়েকটি দোয়া আমি আজকে শেষের দিকে বলছি। দেখুন তাহলে কি হবে? ধৈর্য ধারণ করলে আর তাকদীরের উপরে বিশ্বাস করলে তার কি হবে, কি প্রতিফল পাবে। দেখুন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন ইন্নামা ইউআফা ইউসাবিরুনা আল্লাহা বিগাইরি হিসাব। আল্লাহ নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ধৈর্য ধারণ করার কারণে আর এই দোয়া পাঠ করার কারণে পূর্ণাঙ্গ মজুরি, পূর্ণাঙ্গ সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবেন। কতটা দান করবেন? বেগাইরি হিসাব, বিনা হিসাবে। অমূল্য দান করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে বিনা হিসাবেই জান্নাত যাবে যদি এগুলো বলতে পারে। কিন্তু বলে না তো, এত সুন্দর কথা তো শোনে না, শোনার পরেও তো ভুলে যায়। যখন মানুষটা মারা যাচ্ছে, মুমূর্ষু ব্যক্তি, মৃত্যু হলো হলো কি, তার কাছে যে লোকগুণ আছে সেই লোকগুণাকে এত মানে ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীলা মহিলা হতে হবে যেন চিল্লিয়ে কান্না যেন না হয়। মানুষ তো সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, তো মানুষ যেন খবরদার যেন কাঁদে না। সে ডুকরিয়ে ভেতরে তার যাই হোক না কেন আল্লাহ দেখবেন, কিন্তু আওয়াজ যেন না করে সেই টাইমে। যখন মৃত্যু হয়ে যাচ্ছে, এই ইত্তেবা বাসালাহু চক্ষুটা স্থির হয়ে গেছে, তখন কিন্তু তাকে বলতে হবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আল্লাহুম্মা আওসি লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা আইযির লাহু মিন আযাবিল কবর। এগুলো তাকে বলতে হবে শেষ সময়। এই বলতে বলতে 10-15 মিনিট হয়ে যায়। তারপরে যদি কান্নার পরে কাঁদু, তাহলে তখন ফেরেশতা সব চলে গেছে, আর কেউ নাই। নাহলে এই সময় যদি 10 মিনিটের মধ্যে যদি কেউ চিল্লি কাঁদে, তাহলে ওই ফেরেশতা বলে আমিন, ফেরেশতা বলে আমিন আমিন। এই যে কাঁদলো
একে কবুল করে নাও, এই মুর্দাকে কঠিন শাস্তি প্রদান করতে শুরু করে দিও। কবর যখন নামে তখন কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আর এই মেয়েটা যদি কান্না করলো, এ যদি বিনা তওবায় মারা যায়, কান্নার জন্য তওবা করেনি জীবনে, এরও কঠিন শাস্তি হয়ে যাবে, যতদিন কবরে থাকবে শাস্তির জন্য। সেজন্য খুবই মারাত্মক সময়, এই 10-15 মিনিট খুবই মারাত্মক সময়। ওই সময় যদি একটু যেন কাঁদা না করো, মগরই বসে থাকতে হবে পাশে, কেউ কান্না করে দুঃখ করলেন তো, তাহলে তার মা ভালো থাকবে। মামিন। আর আমি যেটা মুসলিম মহিলাটাকে বলছি, আপনাদের তো প্রচুর নেকি আছে, নেকিগুলো আপনারা এইভাবে নষ্ট করে দিচ্ছেন তো। একটা মহিলা মারা গেল কিংবা পুরুষ মারা গেল পাড়ার, আর যত পুরুষ মহিলা সবাই তাকে দেখতে যাচ্ছে, এই যে কত পাপ হবে তা বলি শেষ করতে পারছি। এই একটা খুতবায় ছোট অতটুকু হয়ে যাবে, এত হাদিস করা আছে। পুরুষ লোক মারা গেল আর মহিলারা দেখতে যাচ্ছিল, পাড়ার লোকটা তার জীবনে দেখতে আমরা যাবো না, না যাওয়া হবে না। তুমি বাড়ি থেকেই তুমি মরার খবর শুনতে পেলে যে অমুক জনা পাশে বাড়ি মারা গেল, আমার কেউ হয় না, পাড়ার প্রতিবেশী মানুষ, তাহলে তুমি চট করে উঁচু যাবা, উঁচু করি দুর্গার নামাজ পড়বা, ওই তাল দেখে দোয়া করো, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহুম্মা ইন্নাহু লাম ফি জিম্মাতিকা ওয়া হাব্বি জাওয়াবিকা ওয়া কিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হাqqি ওয়া আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যদি কেউ বলতে পারে, ওই যে অবস্থায় বললাম বাড়ি থেকে, তো ওই মহিলার সব গুনাহ মাফ হয়ে যাবে, আর যে বলছে এরকম হয়ে যাবে। তাহলে কি সুন্দর চমৎকার কথা বললাম, তাকে বহুবার দেখা আছে, আজ না দেখতে হবে না, যাবেন না জীবনে, কঠিন একটি হবে, কঠিন মানে শাস্তি হবে আপনার এই দেখার জন্য। কেন আপনি গেলেন পরপুরুষে দেখতে? এর জন্য বিচার হবে কালকে আমাদের। সেজন্য যাবেন না। কোন এক মহিলা মারা গেল, আমার সেই 14 জনের মধ্যে হচ্ছে না, তা আমি সেই মহিলাকে কেন দেখতে যাব? পুরুষ মহিলারা দেখতে আমি কেন দেখতে যাব? যাওয়া হবে না, নিষিদ্ধ, কড়ার ভাবে নিষিদ্ধ। গেলে নিজেরও পাপ হবে, তারও পাপ হবে, কেন আমি যাব? ওইভাবে উঁচু করে দুর্গার নামাজ পড়ে তার জন্য দোয়া করেছি, কি সুন্দর কথা। আর কি ভালোই না হইল। দেখুন মহিলাদের একটি বিশাল বড় নীতি আছে, সেটা করে না কেউ। কেন? ওই মহিলা যখন অসুস্থ ছিল তখন তাকে দিয়ে এবেলা একবার ওবেলা একবার দেখতে আসবে, দেখতে সে বেশি দেরি করা হবে না। আসাদুল্লাহ রাজিব রাব্বুল আরশিল আযীম আই আসবি আকা 3 বার বলো, হাঁটা দাও, বাস। ওখানে তো আসাও হবে না, দাঁড়ানোও হবে না। খুব অসুস্থ হয়ে আছে, কঠিনতম অসুস্থ, ওইরকম মহিলার কাছে না বসে 3 বার মুখটা দেখে দোয়াটা বলে চট করে চলে যেতে হবে। তাহলে আপনার 70,000 ফেরেশতা 12 ঘন্টা দোয়া করবে। আর রাতে সন্ধ্যার সময় যদি একবার দেখতে যান, তো আপনার জন্য খাস করে 12 ঘন্টা সারা রাত আপনার জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর খালি করবেন জান্নাতে, আর জান্নাতে আপনার একটা বিশাল সুমহান বড় বাগান তৈরি করা হয়ে যাবে। এইটা যদি আপনি করতে পারেন, বাগানে কত রকমের ফল ফলাদি গাছ থাকে, এক রকমের নয়, কত শত শত রকমের থাকে, সব আপনি পেয়ে যাবেন যদি এটা করেন। দেখুন হাদিসটা, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি 70 আলফা মালাকি, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে রেডি হয়ে আছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত দোয়া করবে। আর সকাল ভোরে ফজর পড়ে গেলে সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। আবু দাউদ এই হাদিসটা 3098 নম্বর হাদিস। তাহলে আপনার নেকি তো প্রচুর আছে। কেন আপনি মরিকা ডাক্তার দেখতে গেলে অমুককে নেকিগুলো ক্ষয় করলেন কেন? এই নেকিগুলো জমা করে রাখুন, এইগুলো তো আপনার জন্য। দেখুন এই বিষয়ে একটা হাদিস বলছে, দেখুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা
চমৎকার একটা হাদিস বর্ণনা করছি। এটা বই শুনলে আপনি আর জীবনেও যাবেন না। দেখুন, যদি ভদ্র মহিলা হন, জান্নাতি মানুষ হন, সেটা যাবেন না। দেখুন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أدخل بيت الذي فيه رسول الله صلى الله عليه وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু আদখুলু, আমি আমার বাড়িতে মানে আমার নিজের বাড়িতে ঢুকছি, আল্লাযী ফীহি রাসূলুল্লাহ, যেখানে মহান নবী আছেন, মানে কবরটি আছে। হযরত আয়েশার বাড়িতেই কবর আছে মহানবী, যেখানে মারা গেছিলেন সেইখানেই কবর আছে। কোন নবীকে এক চুলে ধরে নড়ানো হবে না, সেইখানেই গোসল, সেইখানেই কবর। কোন নবীর গায়ের জামা কাপড় খোলা হবে না, সেইভাবে। ঠিক অনুরূপ ভাবে সেই আয়েশার ঘরে কবর হয়ে গেল মহানবীর। তাই আয়েশা বলছেন, আমি কবর জিয়ারত করতে যেতাম, আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে যেতাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু আদখুলু বাইতাল্লাযী ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নী ওয়াজিউ সাওবি, আর আমি আমার ওড়নাটাকে, আমার চাদরটাকে খুলে আমি আমার ঘরে ঢুকতাম। জানো ওয়াকুলু, কেননা আমি বলছি, শোনো, ওয়া যাওজি ওয়াবি, এটা হলো আমার স্বামী আর এটা হলো আমার পিতা। আবু বকর হলো আমার পিতা। মহানবী মারার 2 বছর 4 মাস 16 দিন পর আবু বকর মারা যায়, তখন তারও কবর হয় এই মাসে। সেজন্য আয়েশা বলছেন, আমি আমার চাদরটা খুলে বিনা ঘোমটায় আমি কবর জিয়ারত করতে যেতাম, আমার স্বামী আর আমার পিতা। এইবার শোনো, ওয়া ফালাম্মা দফিনা ওমর, ওমরের কবর যখন ওইখানেই দাফন হয়ে গেল, আরো 10 বছর পর ওমরের কবর যখন দাখিল হয়ে গেল, মা হুম ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আয়েশা বলছেন আল্লাহর কসম করে বলছি, মা দাখালতু, কোনদিন ঘুমটা কেটে ছাড়া আমি বিনা ওড়নায় ওই কবরে দেখতে যাই নাই। ইল্লা মাসদুদাতুন, আমি আমার বড় চাদরকে পেঁচিয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে 8-9 বার আমি ঢিকে ঢিকে চক্ষুটাকে খুলে পুরো দেহটায় ঢিকে আমি ওইখানে কবরে দেখতে যেতাম। আলাইয়া সাওয়াবি হায়া মিন ওমর, এই ওমরের আছে বলে লজ্জায় আমি এরকম করে যেতাম। আর এর আগে আমার স্বামী এবং আমার পিতা ছিল, তাই আমি কিছু চাদর ঢাকে যাই, এমনি চলে গেছি। তাহলে মরা মানুষ শুয়ে আছে, দেখতে পাবে না, তা সত্ত্বেও যদি এত মর্যাদা হতে পারে, এত ঘোমটা কেটে যেতে পারে, তাহলে আপনার মতো আমাদের মধ্যে এরকম মহিলা যারা, তারা কি করে দেখতে যায়? বিনা চাদরে কি করে যায়, কি করে বের হয়? মুসনাদে আহমদে 25,660 নম্বর হাদিসটি এবং মুস্তাদরাক ফিল হাকিমে 441 অর্থাৎ 4,402 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করতে যেতেন। আমাদেরও মহিলা যদি এইরকম হয়, কবর জিয়ারত করতে যেতে পারে, কেননা পরকালটা স্মরণ হয়ে যায়, তার জন্য যাওয়া জায়েজ আছে, কিন্তু খুবই ঢেকে ঢুকে সুন্দর করে যেতে হবে। এমন হবে মর্যাদা, মানে জীবিত মানুষের যেমন সম্মান দিতে হয়, মৃত মানুষের তেমনি সম্মান দিতে হবে, একই রকম, একটু বেশি কম নাই। কেননা হাদিসের বহু হাদিস আছে, এক অধ্যায়ে 12-13খানা হাদিস এ সম্বন্ধে এসেছে যে মৃত মানুষের সমূহ মানে খুবই পর্দা সুন্দর করে যেতে হবে, সেখানেও ভালো হবে। এখানে যে যেমন সম্মানী ব্যক্তি ছিল, সেখানেও আল্লাহর কাছে সম্মানিত হয়ে আছে। ওই সম্মানিত ব্যক্তিকে দেখতে গেলে সম্মান হয়ে যেতে হবে, কেননা
এটা ফরজ, যেতেই হবে এটা। ওই জন্য কবর মরার পরেও কিন্তু হাড় হাড্ডির ওপরে পা দেওয়া নিষেধ আছে, চলা নিষেধ আছে, ঘর বানানো নিষেধ আছে, কুড়ি ঘর বানানো নিষেধ আছে। মসজিদ তো দূরের কথা। দেখুন হাদিস, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। মহানবী বললেন, মৃত্যুর কয়েকদিন আগে তিনি বলে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন শেষ যুগে আমার উম্মত শুনবে না, কোনো আলেম শুনবে না। আলেম যতক্ষণ পর্যন্ত বেআলেম না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে মিশে তাদের ওই কথা না বলবে, ততক্ষণ কিয়ামত কায়েম হবে না, ততক্ষণ কিয়ামত হবে না। 100-র মধ্যে 95 আলেম বেঈমান না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এটা আমার আগে থেকেই মহানবী বলেছেন। তো যখন তাত্তাখিযুল কুবুরা, তোমরা কবরস্থানকে, কবরকে তোমরা মাসাজিদা, মসজিদ বানিও না। করো ইন্নী আনহাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম, আন যালিকা, এখানে কোনো কিছু বানানোর থেকে। সহিহ মুসলিমে 1216 নম্বর হাদিস। তাইলে একবার এরকম 12-13টা হাদিস আছে, বড় বড় হাদিস। একটা ছোট্ট বললাম, আর একটা ছোট্ট হাদিস দেখো, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি। মহানবী আমার বললেন, কিয়ামতের মাঠে 2-4টি কবর আছে, তুলে মসজিদ বানালো, অথবা বাড়ি বানালো, অথবা কুড়ি ঘর বানিয়ে বাস করলো, অথবা বাজার করে ফেললো, অথবা হাট করে ফেললো। আর সেটাই তারা সাব্যস্ত হয়ে কিছু আলেম তাদের উপরে ফতোয়া দিয়ে সুন্দর করে তাদের মনকে জয় করে নিল, খুশি হয়ে করতে লাগলো। মহানবী বলছেন, উলাইকা শিরারুল খালকি, এরা সারা পৃথিবীর মধ্যে যতটা কাছে সব থেকে নিকৃষ্ট। শিরারুল খালকি ইনদাল্লাহি, আল্লাহর নিকটে ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে এত কঠিনতম শাস্তি এদের হবে, এত কঠিনতম আযাব এদের হবে, তা ভাষায় প্রকাশ করা যায় না। সহিহ বুখারীর এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 1341 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1209 নম্বর হাদিস। তাই পৃথিবীর মধ্যে যে মানুষগুলা কবরের ওপরে চলে, জুতো পায়ে দিয়ে স্যান্ডেল পায়ে হেঁটে, তাদেরও শাস্তি হবে। আর যারা কোনো জিনিস বানিয়ে দিতে, হযরত উমরের যুগে খলিফা হযরত উমর এক সময়তে তিনি যুদ্ধ গেছেন, যুদ্ধে গিয়ে সারা রাত যুদ্ধ করে সকাল করে ক্লান্ত হয়ে এক কাদেসিয়ার যুদ্ধই তিনি ফিরে একটা এখানে ওখানে পাবলা গাছ আছে, সেখানে কুড়ি কাটতে বললেন, বহু শরীর আছে, যে তোমরা এখানে তাম্বু গাড়ো, আজকে এখানেই থাকবে, আমার ক্লান্ত হয়ে গেছে, কিছুক্ষণ পর যাবো। তো তাই হইল, একটা কুড়ি ঘর থেকে আওয়াজ আসছে, বিকট আওয়াজ। কি আওয়াজ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তো ওই লোকটা যত আমরা শুয়ে পড়তে আরো চিল্লাইছে, আর উঠে পড়তে কমে যাচ্ছে, পড়তে শরীর আছে তো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে খবর দেওয়া হলো যে এরকম কুড়ি ঘর থেকে আওয়াজ আসছিল না। তো বললেন, দেখি চলো, দেখলেন, হ্যাঁ তাই, শুয়ে দেখলেন আরো জনে, তাই সারা কবর আছে, কবর আছে, এখানে তো কবর করে ই করে, এখানে জানা নাই। তো দেখুন চাক্ষুষ প্রমাণ, তাহলে বুঝতে পারলাম এই অন্যায় করা যাবে না। যদি যারা করে তাদের উপরে আল্লাহ করবে, যারা অত্যাচার করবে তারা যখন মরবে, তারা উপর থেকে দ্বিগুণ অত্যাচার করা হবে। এই হাদিসটা বলছে, ছায়াকে লাথি মারলে ছায়াও লাথি মারে। সেই জন্যই জিল্লুল মুমিনিন, অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। যাক, আমি অন্য লাইনে যাচ্ছি, লাইনটা ঠিক নয়, আমি আবার ঘুরে আসছি। তো মানুষ যখন এটা সাল্লাই তোমা আলাল মাইয়াতে, যখন এটা সাল্লাই, তো যখন কোনো মানুষের মুর্দার জানাজা নামাজ পড়ানো হয়, আবু দাউদে এই হাদিসটা 3119 নম্বর হাদিস। তো একনিষ্ঠভাবে দোয়া করতে হবে, খুব দিল খুলে আরামদায়ক এমন এমন দোয়াগুলো বলতে হবে, তার জন্য আরামদায়ক হয়ে যাবে মুর্দারা, যেন শান্তিতে কবরে বাস করতে পারে।
কেমন একটা দোয়া বলছি দেখুন, আল্লাহুম্মা ইন্না ফুলান বিন ফুলান ফি জিম্মাতিকা ওয়া হাবলি জাওয়ারিকা ফাতিহি মিন আযাবিল কবরি ফিতনাতিল কবরি আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হাক্কি আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা মুখস্থ করে নেবেন। নিজেদের আত্মীয় যে মারা যাবে তার জন্য বারবার পড়বে। সবাই তো সবাই দিকে পড়ে না, তো সময় পায় না, তো নিজের বেটা বেটে নিজের বাপ মরে গেছে, মা মরে গেছে, এটা মুখস্থ নয় আপনার, তাই আপনি নামাজ পড়িতে হবে। মানেটা দেখুন, এক্ষুনি মুখস্থ একটু মন যাবে। আল্লাহুম্মা ইন্না ফুলান বিন ফুলান, আয় আল্লাহ রাব্বুল আলামিন, অমুকের বেটা অমুক মারা গেল, এখন কবর হবে, কবর হয়ে গেল। ফির জিম্মাতিকা, কবর দিয়ে ফেললাম, মাটি দেওয়ার পরে একাকি দোয়া করে নেন। এটা অনেকক্ষণ ধরে 8-10টা দোয়া করে, একাকি দোয়া করবে, হাত তুলে এমনি করবে যে ফি জিম্মাতিকা, তোমার জিম্মাতে রাখলাম প্রভু, তোমার জামানাতে একে রাখলাম কবরস্থানে, তুমি দেখভাল করিও। ওয়া হাবলি জাওয়ারিকা, তোমার একজন ভালো উত্তম পড়োশী হিসেবে রাখ, তুমি এর সংরক্ষণ করিও। আর ফাতিহি মিন ফিতনাতিল কবর, আল্লাহ তুমি কবরের পরীক্ষা থেকে কে পাশ করিয়ে দিও, কবরের যখন কবরের কষ্ট থেকে একে আরামদায়ক বানিয়ে দেও। ওয়া আযাবিল কবরে, আর কবরের শাস্তি থেকে রক্ষা করো। আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হাক্কি, তুমি তো এটা পূরণকারী, আর তুমি তো এটা সত্য, অতএব তোমার উপরে বিশ্বাস করে আমরা ন্যস্ত করলাম, এই মোড়টাকে কবরে দিলাম একজনকে। আল্লাহ তুমি দেখো, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ এর গুনাহকে তুমি সমস্ত টোটাল মাফ করে দাও। ওয়ারহামহু, এর উপরে তুমি দয়াবান হয়ে যাও, তোমার মেহেরবানি, তোমার দয়ার সাগর, তুমি দয়াটা এর উপরে যতদিন বাঁচাকে জীবনে থাকবে তুমি দয়া হবে, তুমি ঝিমঝিম ঝিমঝিম করে ফোটা ফোটা দয়া বর্ষণ করে কবরের মধ্যে। ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, নিশ্চয়ই তুমি দয়াবান। এই দোয়াটা যদি কোনো বান্দা বান্দি বলে তার মনটা লেগে, তার আরামদায়ক হতে বাধ্য হবেই। তাহলে এইগুলো বলতে হবে। এজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, মুরদার থেকে যখন বেরিয়ে আসে, ওয়াকাফা আলাইহি, তখন কিছুক্ষণ দাঁড়াইতে হয়, মাটিতে পায়ে আসতে হবে, অনেকক্ষণ দাঁড়াইতে হবে। কতক্ষণ? সহিহ বুখারীর কাছে একটা মুখ জবাই করে ছাড়িয়ে বেলি বন্টন করে যতক্ষণ দেরি হয় অতক্ষণ পর সহিহ বুখারী। আমের থেকে হাদিসটা বর্ণনা আছে, অতক্ষণ তুমি দোয়া করো। আর এমনি চলে আসছে দিক কোথাকার নেই, খাবার দাবার ঝেড়ে মাঝে বিলাতি করার নেই, ওসব করা হবে না। এইগুলো করবে, কাজে লাগিয়ে যাবে। ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তিগফার করো। ফাইন্নাহুল আনা ইয়াসআলু, এক্ষুনি তাকে প্রশ্ন করা হবে, তার প্রশ্ন সঠিক উত্তর যাতে দিতে পারে তার সাহস জোগানোর জন্য তোমরা প্রাণ খুলে দোয়া করো। সেই আবু দাউদের 3221 নম্বর হাদিস। তাহলে আমরা সেই দোয়া না করে চলে আসলে হবে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, এটা আল্লাহুম্মা ইগফির ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, এই দোয়াটা করতে হবে। সহিহ মুসলিম রয়, সহিহ মুসলিমে এই হাদিসটি 2169 নম্বর হাদিস। দেখো, আল্লাহুম্মা ইগফির, আল্লাহ তুমি এর গুনাহকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমাই নয়, ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি, হিদায়াত প্রাপ্ত ভালো ভালো মানুষ যারা জান্নাতে চলে গিয়ে আরামদায়ক জীবন যাপন করছে তাদের অন্তর্ভুক্ত করে দাও, তাদের মর্যাদা এদিকে আসনে আসনে বসিয়ে দাও। কি চমৎকার দোয়া দেখো। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আর এই কবরটাকে তুমি এতটা দীর্ঘ করে দাও চোখের নজর যাতে ধরে যায়। ওয়া নাব্বির লাহু ফিহি, আর আলোয় ঝলমলে দাও কবরটাকে, যতদিন পাশ করবে আলো থেকে যেন কোনো জিনিস আসতে না পারে। আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও। দেখুন কি সুন্দর দোয়া।
আল্লাহ মাইজহু মিন আযাবিল কবরে, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে কে রক্ষা করো। একবার সোজাসুজি সে মনটা লেগে যাবে এই দোয়াটা যদি আপনি করেন, একবার সোজাসুজি লেগে যাবে। মুয়াত্তা মালিকে এই হাদিসটি 776 নম্বর হাদিস। আল্লাহুম্মা আউসিলাহু ফি কবরিহি, কতক্ষণ দোয়া জানেন? আল্লাহুম্মা আউসিলাহু ফি কবরিহি, সহিহ মুসলিমে এই হাদিসটি 2016 নম্বর, যে আল্লাহুম্মা আউসিলাহু ফি কবরিহি, আল্লাহ গো এই কবরটাকে দয়া করে মানান করে দাও, মসমারের পানি বিছিয়ে দিয়ে আরামদায়ক জীবন নাম কার মামাকে লুরুজ, যেমন দুলহার দুলহানি যেমন শুয়ে তার জীবনটি সেই একটা খুব তাড়াতাড়ি কেটে যায়, ঠিক অনুরূপ ভাবে এই কবরের জীবনটি যেন আরামদায়ক হয়ে খুব তাড়াতাড়ি যেন মাসের যোগদান করে। দেখুন এই যে 7-8টা দোয়া বললাম, খুব চমৎকার দোয়া, কিন্তু এগুলাকে বললে সেই মুর্দার কত যে ভালো হবে, আর যে বলল তার যে কত সুখে থাকে সকালে, তা শেষ করা যাবে না বলে অমারাই মেলা কথা। তাই ওই মুর্দার জন্য দোয়া হলো রব্বানা ফিরলানা ওয়া লিকুআমিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আছে রব্বানা ফিরলানা ওয়া লিকুআমিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যে ভাই বোন আগে চলে গেছে, ভালো ভালো জায়গায় স্বর্গীয় জীবনে বাস করছে, তাদের স্থানে এই মুর্দাটাকেও পৌঁছিয়ে দিও। রব্বানা ফিরলানা ওয়া লিকুআমিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। নিশ্চয়ই তুমি রহমান রহিম, তুমি রহম বর্ষণ করে দাও। খাস করে এই দোয়াটা বলবে যে মারা গেল হঠাৎ, এদের জন্য। এই বলি সময় যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে, তো আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ফিরলি ওয়া লি উস্তাযিনা ওয়া লি শুয়ুখিনা ওয়া লি আহবাবিনা ওয়া লি ইখওয়ানিনা ওয়া লি আযওয়াজিনা ওয়া লি যুররিয়াতিনা ওয়া লি মান হাক্কা আলাইনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পাড়ার যত লোক আছে সবাই যেন এই দোয়া